আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। খুবই খুশির সংবাদ যে আপনাদের জন্য আমরা এতদিন যে কথাটা বলে আসছিলাম যে ডাক্তার সেবা আমরা দিব, আপনাদের পুরা যে খামারের যে জার্নিটা আছে সেটা কিন্তু আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। তো সেই লক্ষ্যে আমরা কিন্তু আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের আমাদের পাশে দেখতে পাচ্ছেন যে আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আফিফা ইনকিউবেটরের স্বত্বাধিকারী, এবং আমার পাশে দেখতে পাচ্ছেন ডাক্তার আনোয়ার হোসেন শাকিল আহমেদ। এখানে আমাদের সহযোগিতা করার জন্য উনি আছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন নতুনভাবে। আমরা আসলে বিস্তারিত আজকে আপনাদের জানানোর চেষ্টা করব যে আমরা আসলে এখানে আপনাদের কি কি সেবা দিব। এটা ডাক্তার সাহেব উনি কি কি সেবা দেবেন আমরা তার মুখে শুনবো এবং তার পরিচয়টা আমরা জেনে নেব। একটা কথা বলি যে আপনারা যারা রয়েছেন আমাদের শুরু থেকে আজ পর্যন্ত আছেন আফিফা ইনকিউবেটরের সাথে, আমাদের এটা কিন্তু আলাদা সেকশন আমরা করেছি যে আফিফা ভেট কেয়ার। অর্থাৎ এখানে আসলে কি কি পাবেন, প্রথমে হচ্ছে যে আপনার খামারের যে কোনো সমস্যা নিয়ে আপনি ডাক্তারকে সবসময় প্রশ্ন করতে পারবেন, তার সাথে সবসময় আলোচনা করতে পারবেন, যে কোনো ধরনের চিকিৎসা ক্ষেত্রে বলেন সব কিছু সেবা পাবেন। এবং পাশাপাশি এই খামার করতে গিয়ে যে ঔষধগুলো প্রয়োজন হয় সেই ঔষধগুলো আমরা ঈদের পরে, আপনি দেখতে পাচ্ছেন পেছনে আমাদের র্যাক সাজানো রয়েছে, আমরা ঈদের পরে ঔষধ রাখবো, আপনারা কিন্তু ঔষধও নিতে পারবেন। যাদের প্রয়োজন হয় অনলাইনে কিন্তু আপনারা পারবেন, অথবা এসেও নিতে পারেন আমাদের এখানে যারা আশেপাশে আছেন। তো চলুন আমরা ডাক্তারের সাথে কথা বলি, আসলে ডাক্তারের কাছে আমরা কি কি সেবা পাবো। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমরা আসলে দর্শকরা জানতে চাচ্ছে যে খামারি ভাইয়েরা রয়েছে, আসলে আপনি কি কি সেবা দিবেন আমাদের। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আফিফা ইনকিউবেটরের যে যাত্রাটা সেটা কিন্তু আপনাদের কাছে এখন সারা বাংলাদেশে অনলাইনে একটি অন্যতম বিশ্বস্ত একটা মাধ্যম। তো স্যার আমাকে আসলে এখানে নিয়োগ দিয়েছেন, উনি আসলে ইনকিউবেটরের ব্যবসা করতেন, কিন্তু পাশাপাশি আসলে আমাদের দেশের যে প্রান্তিক যে খামারি বা আমাদের যে নতুন নতুন উদ্যোক্তারা আছেন তারা আসলে মুরগি বা হাঁস বা দেশীয় যে বিভিন্ন আমাদের পাখির জাতগুলো আছে সেগুলো লালন পালন করে আসলে বিভিন্ন ক্ষেত্রে তাদের অব্যবস্থাপনা বা কি চিকিৎসা দিতে হবে সেগুলো না জানার কারণে আসলে তারা অনেক লসের শিকার হচ্ছে। তো সেই দিক থেকেই উনি আসলে আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আসলে একটি ভালো পরিকল্পনা করেছেন যে না, আসলে যদি একজন অভিজ্ঞ ভেটেরিনিয়ানের পরামর্শে আসলে তারা যদি মুরগির লালন পালন বা হাঁস বা বিভিন্ন জাতগুলো যদি লালন পালন করে তাহলে তারা আসলে লাভের দিকে ধাবিত হবে। তো সেই দিক থেকে আমি আসলে এখানে যোগ দিয়েছি। আমারও চেষ্টা থাকবে আমার দেশের যে প্রান্তিক খামারিরা, যে ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা রয়েছেন, তারা যেন আর লসের মুখ না দেখে তারাও যেন একজন সফল উদ্যোক্তা বা খামারি হয়। সেই জন্য আপনাদের পুরো আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত গাইডলাইন লাগে, বিশেষ করে আপনারা মুরগি যখন ওনার ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটবে তারপরে যে তার ব্রুডিং পিরিয়ড, হ্যাঁ, ওই ব্রুডিং পিরিয়ডে আপনারা কি কি খাওয়াবেন একটা মুরগিকে, তার জন্য তার শুরুর দিন থেকে আপনারা কি কি ভ্যাকসিন দিবেন। আপনারা জানেন যে একটা ইংরেজিতে একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ আপনাকে প্রতিরোধ করতে হবে, প্রতিকার থেকে আপনার প্রতিরোধটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো সেই জন্য আপনারা আসলে জানেনই না কখন কি ভ্যাকসিন দিতে হয় বা ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম কি, কিভাবে আমরা কোন ভ্যাকসিন কোন বয়সে দিব, হ্যাঁ, একটা ভ্যাকসিন বাজার থেকে কেনার পর কিভাবে সেটা সংরক্ষণ করতে হবে এবং কিভাবে কত ml পানির সাথে মিশিয়ে সেই ভ্যাকসিনটি খাওয়াতে হবে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো। এবং তাছাড়াও ব্রুডিং এর সময় কিছু ঔষধ আছে যা যদি আপনারা মুরগিকে খাওয়ান তাহলে ওই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে। তো কি কি ওষুধ খাওয়াতে হবে আমরা ঈদের পরে সেই ওষুধগুলো তুলবো। আপনারা যদি চান যে না আমি একটি ইনকিউবেটর নিচ্ছি, ইনকিউবেটর থেকে তো আমার বাচ্চা ফুটবে, তারপর আমার এই ওষুধগুলো খাওয়াতে হবে, আপনারা ইনকিউবেটরের পাশাপাশি সেই ওষুধগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। এবং আপনাদেরকে আরো কিছু জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো রোগ যদি আপনার মুরগির যে কোনো সময়ে যে কোনো রোগ আক্রান্ত হয়, আপনারা আমাদের এখন নতুন ভাবে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপে আমি সার্বক্ষণিক থাকবো। আপনারা খামারের যে কোনো একটা রোগাক্রান্ত হইলো বা যে কোনো পরামর্শ হইলো, সেই রোগাক্রান্ত পাখিটি বা রোগাক্রান্ত মুরগি হাঁস যাই হোক তার আপনারা সরাসরি আমাকে ছবি দিবেন, হ্যাঁ, ভিডিও কলের মাধ্যমে হোক বা সরাসরি যোগাযোগের মাধ্যমে আমাদের এই আফিফা ইনকিউবেটর বা আফিফা বেড কেয়ার যে সেকশনটি আমরা খুলেছি সেটি হচ্ছে শাহ আলম মোড় চৌরাস্তা। আপনারা সরাসরি যারা গাজীপুরের আশেপাশে আছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যারা দেশের অন্যান্য জায়গায় আছেন দূর দূরান্তে তারা আমার সাথে ভিডিও কলের মাধ্যমে
আপনার মুরগিটির সমস্যা আমার কাছে তুলে ধরবেন, আমি তাৎক্ষণিক আপনাদেরকে ট্রিটমেন্ট বা যে আপনাদের যে প্রসিডিউর মেনটেন করতে হবে তা আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। সো এই জিনিসগুলো আমার থাকবে। এছাড়াও আপনারা যদি বলেন যে না বিভিন্ন প্ল্যানিং এর দরকার, আমি একজন ক্ষুদ্র খামারি, আমার অল্প বিনিয়োগ, আমি কিভাবে অল্প কিছু মুরগি লালন পালন করে কিভাবে লাভ করতে পারি, অল্প টাকায় কিভাবে আমি দেশীয়ভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমি লাভজনক ব্যবসা করতে পারি, সেই দিকগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরবো। ধন্যবাদ ডাক্তার সাহেবকে আসলে সুন্দর করে বোঝানোর জন্য। প্রিয় খামারি ভাই বোনেরা, আমার আসলে উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা বাড়িকে কিন্তু একটা খামার তৈরি করা। আমার যে জিনিসটা চিন্তা হয়েছে যে আসলে যারা খামার করেন, খামার করে টিকে থাকেন না, আমার কথা হলো প্রতিটা বাড়ি একটা খামার হবে এবং টেকসই খামার হবে। আপনারা যেন যে কয়টা নিয়ে শুরু করেন না কেন সেগুলো যেন মারা না যায়, মৃত্যুর হাত থেকে যেন আমরা রক্ষা করতে পারি, আমার খামারটা যেন টেকসই হয়। কিভাবে করলে টেকসই হবে সেটাই কিন্তু আমাদের এই যাত্রাটা। তো আমাদের ডাক্তার সাহেব আছেন সার্বক্ষণিকভাবে। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা রয়েছে, আমাদের এখানে ভিডিওতে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সবসময় ওখানে লিঙ্ক দেওয়া আছে গ্রুপের, আপনারা জয়েন করবেন। এবং সার্বক্ষণিক ডাক্তার সাহেব যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপটার উনি অ্যাডমিন একজন, উনি কিন্তু সার্বক্ষণিক আমাদের এখানে, যদিও উনি হচ্ছে আমাদের সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত উনি এখানে আমাদের ইনস্ট্যান্ট থাকেন। এরপরে কিন্তু ওনার আরও বিভিন্ন কাজ আছে, তারপরে কিন্তু উনি অ্যাডমিন, যেহেতু আপনি যে কোনো সময় আপনি নক করলে, ওই গ্রুপে নক করলে কিন্তু উনি আপনাকে অ্যান্সার দিতে পারবে ফ্রি সময়। তো দেখা যায় উনি সময় পাচ্ছেন, দেখে আপনার একটা কোনো সমস্যা নিয়ে আলোচনা করছেন, সেই সমস্যাটা কিন্তু উনি সমাধান দিতে পারবে। তো এই জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি, এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন যাতে অন্যান্য ভাইয়েরা এই খবরটা কমপক্ষে জানতে পারে। পবিত্র রমজান মাসে আমরা এটা শুরু করেছি যাত্রাটা, একটা ভালো কাজ। আমরা মনে করি যে এগুলো হচ্ছে সদগায়ে জারিয়া। আপনি যদি আরেকজনকে এই উপকারটুকু করেন যে ভাই এই যে ডাক্তার সেবাটা, এটা কিন্তু আসলে আমি ওনার পিছনে কিন্তু এটা ইনভেস্ট করতেছি, তো এইটা আপনারা কিন্তু ফ্রি পাচ্ছেন, আমি কিন্তু ফ্রি পাচ্ছি না। আমরা এই বিজনেসের থ্রুতে আপনাদের টেকসই একটা উন্নয়নের জন্য চেষ্টা করতেছি। আপনাদের সম্পূর্ণ ট্রিটমেন্টটা বা যে ব্যবস্থাপনাটা, এটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আফিফা ইনকিউবেটরের মাধ্যমে। তো এই জন্য একটু ভালো কাজ আপনারা করেন, আমাদের সাথে সহযোগিতা করেন, যে সবাইকে জানিয়ে দেন যাতে আমরা সবাই একত্রিত সম্মিলিতভাবে, শুধু আমাদের উন্নয়ন যদি আমরা করতে চাই তা হবে না ভাই। আপনি যদি অন্যের উন্নয়ন করতে চান তাহলে দেখবেন যে আপনার উন্নয়ন অটোমেটিকলি এমনি হয়ে যায়। তো এই মানসিকতাটা আমাদের ডেভেলপ করতে হবে আমাদের বাঙালির মাঝে। আমি যদি উন্নতি করি, আলটিমেটলি আমার সমাজ উন্নতি করবে, আমার দেশ উন্নতি করবে, আমার জাতি উন্নতি হবে। তো আমরা এই জন্য আমাদের এই পরিবর্তন থেকে আমরা উন্নতি করতে চাই, যাতে সবাই মিলেমিশে আমরা চলতে পারি, সামনের দিনগুলোতে ভালো কিছু করতে পারি, আমাদের দেশে আমিষের অভাবটা আমরা পূরণ করতে পারি। আমাদের নিজের একটা প্রয়োজন আছে, সেই প্রয়োজনটা যদি কমপক্ষে মেটাতে পারি, নিজের প্রয়োজন মেটানোর পরে আমি যদি বাড়তি উৎপাদন করতে পারি সেটা বিক্রি করব। এবং আস্তে আস্তে যারা আমরা চিন্তা করি যে না এটা আমাদের ব্যবসায়িকভাবে নেওয়া যেতে পারে, তাহলে আমরা ব্যবসায়িকভাবে যাব। এটা সবসময় মাথায় রাখবেন, না শিখে, না জেনে, না বুঝে কখনো আপনি এই পথে পা দেবেন না। তো আমরাও রয়েছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আমরা একসাথে এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।